তো প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি জিওগ্রাফি 360 ডিগ্রিতে। তো আজকে তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো। এই ভিডিওতে আমরা দেখে নেব 1 নম্বরের প্রশ্নগুলোর সঠিক উত্তর। তো তোমরা একবার মিলিয়ে নাও তোমাদের কটা প্রশ্ন সঠিক হয়েছে। তো প্রথমে কি আছে, বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। মাল্টিপল চয়েসগুলো কি আছে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। রাগি, ভুট্টা, জব, গম। তো ভুট্টা, জব, গম হবে না, আমরা জানি কি হবে, রাগি। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। আমরা জানি সব থেকে প্রথম কাপড়ের কল হচ্ছে ঘুষুরিতে স্থাপিত হয়। এটা সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব, দেখো কি আছে। আমরা একটু বড় করে নিই প্রশ্নটা, তাহলে দেখতে সুবিধা হবে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক হলো, এটা কিন্তু হবে NH2। কারণ NH19 যেটা সঠিক উত্তর, যেটা এখন বর্তমান নাম, যেহেতু এই অপশনটা নেই তো আমরা NH2 করব। এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, তো আশা করি দূর হয়ে গেল। নেক্সট দেখো, ভারতের উপগ্রহ চিত্রে প্রকাশ করো। নেক্সট দেখো, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? এটা কিন্তু অবশ্যই হবে ইসরো। কারণ সার্ভে অফ ইন্ডিয়া কি করে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে। তো অ্যান্সার হবে ইসরো। এটা নিয়েও কিন্তু অনেকের কনফিউশন ছিল। নেক্সট দেখো, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলে? আমরা কি বলবো? এটা হচ্ছে, দেখো ঘ হচ্ছে বান ডাকা, এটাই সঠিক উত্তর হবে। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, এটা কি হবে? দেখো সব থেকে ক্ষতিকারক দূষক হলো পলিথিন, মারাত্মক দূষক এটা। এটা আমাদের ধীরে ধীরে ত্যাগ করা উচিত। নেক্সট দেখো, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি? এখানে কিন্তু দিল্লি হবে না, অবশ্যই হবে লাক্ষাদ্বীপ। এটা কিন্তু ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট দেখো, আহ দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহ কি বলে? আমরা খুব সহজ এটা জানি, ব্রহ্মপুত্র নদী। নেক্সট দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো কি হবে? মেহগনি, অর্জুন, শাল, এগুলো হবে না, হবে পাইন। যে প্রশ্নটা পাঠিয়েছিল সে সঠিক উত্তরই করেছে। নেক্সট চলে যাই আমরা, দেখো পরের পাতায় কি আছে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি এর ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে কি? প্রথম অপশনটাই ঠিক, আবহ বিকার। এটাই অ্যান্সার হবে সঠিক। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি, সোজা একদম। নেক্সট দেখো, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন, যেটাকে আমরা কোরিওলিস বল বলি, তাই তো। নেক্সট চলে যায়, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, প্রথম অপশনটাই ঠিক, শিশির। এটি কনফিউশন আছে, স্প্লিটও হয়, কুয়াশাও কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ে, তবে শিশিরটাই সবার আগে, এটাই আমরা অ্যান্সার করব। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবর্তকে বলা হয় কি বলে? এ দেখো, এটা হবে কিন্তু হ্যারিকেন, মানে এই কান্দ্র ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় যেটা নাম, সেটা কিন্তু হবে হ্যারিকেন এখানে। নেক্সট হচ্ছে আমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। প্রথমটা কি আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা কিন্তু ট্রু। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাতে স্কেলের দ্বারা নির্দেশিত হয়, অবশ্যই আরএফ স্কেলের দ্বারা হয়, আমরা জানি। তো এটাও ট্রু হবে। সিমেন্ট কারখানা থেকে, নেক্সট, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, অবশ্যই ঘটায়, ট্রু হবে। নেক্সট, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরে পুড়ে ছাই হয়, এটা কিন্তু ফলস হবে, হয় এটা কিন্তু হয় মেসোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা কিন্তু ফলস, এটা কিন্তু সঠিক নয়। নেক্সট চলে যাব আমরা, এই পাতায় আসতে হবে আমাদের। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্রায়া বলে, এটা কিন্তু হবে ট্রু। নেক্সট, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমীয় অঞ্চল বেট নামে পরিচিত, এটাও কিন্তু হবে ট্রু। নেক্সট, আমাদের শূন্যস্থান পূরণ আছে। কি আছে প্রথমে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা হবে লু, লু নামে পরিচিত। নেক্সট, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম আমরা জানি পিক্সেল, তো পিক্সেল সঠিক অ্যান্সার হবে। নেক্সট, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন
3.56 লক্ষ কিমি, তখন তাকে ড্যাশ বলে। এটা হচ্ছে সব থেকে কাছাকাছি যে এটা অবস্থানটা, এটা হচ্ছে অনুভু এটাকে বলে। আর যদি দূরবর্তী অবস্থান হতো তাহলে অপভু বলতাম আমরা। এটা হচ্ছে অনুভু, এটা দন্তের না, অনুভু। নেক্সট, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে থেকে নির্গত বজ্রকে ড্যাশ বলে। কি হচ্ছে এটা? পারমাণবিক বর্জ্য বলতে পারবো আমরা, পারমাণবিক মানবিক বা তেজস্ক্রিয় আমরা কিন্তু বলতে পারি, তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বর্জ্য বলতে পারি। নেক্সট, নদীর ড্যাশ নদী দ্বারা নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। এটা কিন্তু হবে ভাসমান, হ্যাঁ, ভাসমান হবে। নেক্সট, বায়ুর চাপ পরিমাপ করা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে, হবে ব্যারোমিটার। নেক্সট, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমি রূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে? এটা কিন্তু যেটা যে বলেই দিয়েছে দেখো, প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে, উপরিভাগ মানে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? বহির্জাত, বহির্জাত প্রক্রিয়া। অনেকের কনফিউশন আছে, বহির্জাত প্রক্রিয়া কিন্তু অ্যান্সার হবে সঠিক। নেক্সট হবে একটা দুটি শব্দ উত্তর দিতে হবে আমাদের। শীতকালে, প্রথমটা আছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? কি হবে? নিরক্ষীয়, নিরক্ষীয়, এটা হচ্ছে অ্যান্সার হবে নিরক্ষীয় স্রোত। নেক্সট, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলাম নদী কোন নদীর উপনদী? খুব সহজ, এটা সিন্ধু, সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা কিন্তু ঝুম চাষ হবে, ঝুম চাষ হবে, ঝুম চাষ। নেক্সট, ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান, এটা সঠিক অ্যান্সার, ধান, খুব সহজ এটা। তারপরে কি 2011 খ্রিস্টাব্দে আদর্শবাণী অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 1 মিলিয়ন। যে লিখেছে ঠিক লিখেছে, মানে 10 লক্ষ আমরা লিখতে পারি, 10 লক্ষও লিখতে পারি। নেক্সট, ভূবৈচিত্র্য মানচিত্রের প্রদত্ত RF 1:50,000 এর মেট্রিক স্কেল কত? মেট্রিক স্কেল হচ্ছে মানে 215, মানে 1 সেন্টিমিটার, অ্যান্সার হবে 1 সেন্টিমিটার ইকুয়াল টু হাফ কিলোমিটার, এটাই অ্যান্সার হবে। নেক্সট, পর্বতে পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে কি? পলল শঙ্কু, পলল শঙ্কু। তারপরে লাস্টে, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় সেটা কি? সমবর্ষণ রেখা, সমবর্ষণ রেখা। হয়ে গেল, সব হয়ে গেল আমাদের। নেক্সট কি? বাম দিক থেকে ডান দিক, খুব সহজ, দেখে যাক কি আছে। লাদাখ, লাদাখ কি আছে? করমুক্ত বন্দর খারদুংলা, লাদাখ খারদুংলা, একদম সোজা। খান্ডালা, এটা হচ্ছে করমুক্ত বন্দর, কারণ বন্দরের আর কোনো কথা নেই এখানে, আমরা এটা সঠিক করে দেবো। ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, খুব সোজা লিখে দিলাম। রাজস্থান লুনি নদী, সঠিক। তোমরা সঠিক উত্তর দিয়েছো। বাকি তোমাদের কি কটা লিখতে পারলে, সবগুলো কমেন্ট পেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের সাজেশন কতটা কাজে লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিও দেখার জন্য। আর আমি তো জুড়ে থাকো আরো নিত্য নতুন এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আগে পরীক্ষাগুলো আরো ভালো করে দাও। সবাই খুব ভালো থাকো, সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।